আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বৃষ্টির বিকেল হোক বা বন্ধুদের সাথে আড্ডা, এক প্লেট গরম গরম মুচমুচে আলুর পকোড়া থাকলে কিন্তু মন্দ হয় না। তাই আজ আমি আপনাদের দেখাবো খুব সহজ পদ্ধতিতে দোকানের মতো ক্রিস্পি আলুর পকোড়া তৈরির রেসিপি। প্রথমে আমি এখানে মাঝারি সাইজের কয়েকটা আলু নিয়েছি। পকোড়া পারফেক্ট করার আসল রহস্য কিন্তু আলু কাটার মধ্যেই। দেখুন, আমি আলুগুলোকে খুব বেশি মোটাও না আবার একদম পাতলাও না, এমনভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে এগুলো পরিষ্কার জলে ধুয়ে কিচেন টাওয়াল দিয়ে মুছে নেব, যাতে একটুও জল না থাকে। এখন একটা বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ বসন। পকোড়া দীর্ঘক্ষণ মুচমুচে রাখতে আমি এর সাথে যোগ করছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো। এরপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, একটু কালো জিরে আর বেশ কিছু ধনেপাতা কুচি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন আর মসৃণ ব্যাটার তৈরি করে নিতে হবে। মনে রাখবেন, ব্যাটার খুব বেশি পাতলা হলে কিন্তু আলুর গায়ে ঠিকমতো লেগে থাকবে না। চুলায় আগে থেকেই তেল গরম হতে দিয়েছিলাম। এখন আলু স্লাইসগুলো ব্যাটারে ভালো করে ডুবিয়ে একটি একটি করে সাবধানে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচ মাঝারি রেখে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন বা লালচে করে ভেজে নিতে হবে। পকোড়াগুলো যখন তেলের ওপর ভেসে উঠবে এবং সুন্দর একটা মোচমোচে ভাব আসবে, তখনই বুঝতে হবে এগুলো একদম তৈরি। দেখুন, তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজাদার আলুর পকোড়া। এটা টমেটো সস বা পুদিনার চাটনির সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কুকিং ব্লগস বেঙ্গলি পেজ এবং চ্যানেলকে ফলো আর সাবস্ক্রাইব করবেন। আজ তবে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।